আমার লাইফের প্রথম বাইক ছিল টিভিএস মেট্রো প্লাস 110 সিসি। ইনফ্যাক্ট আমার বাইক চালানো শেখা হয়েছিল ওই বাইকটা দিয়েই। সম্ভবত 2018 সালের শেষের দিকে হচ্ছে আমি ওই লাইফে প্রথম বাইক চালানো শিখি। এরপর প্রায় 4 থেকে 4.5 বছরের মতো ওই বাইকটা আমার প্রচুর চালানো হয়েছে, প্রচুর লং ট্যুর দিয়েছি ওই বাইকটা দিয়ে। 110 সিসির বাইক হওয়া সত্ত্বেও ওই বাইকের যে পারফরমেন্স পেয়েছিলাম আমি লং ট্যুরগুলোতে, আমি খুবই হ্যাপি ছিলাম ওই বাইকটা নিয়ে। পরে সম্ভবত 2023 সালের ফার্স্ট হাফ থেকে আমি প্রায় 1 বছরের মতো বাইক ছাড়া ছিলাম ব্যক্তিগত কিছু কারণে। ওই 1 বছর আসলে বাইক ছাড়া থাকতে আমার খুবই কষ্ট হয়েছে। যারা বাইক চালায় তারাই আসলে বুঝতে পারবে হঠাৎ করে বাইক ছাড়া থাকার যে কষ্টটা, মানে এটা আসলে থাকা যায় না। হ্যাঁ, তো যাই হোক, কিছু তো করার ছিল না, লাইফ এরকমই। 2024-এর ফার্স্ট হাফের দিকে পরে আমি আবার সিদ্ধান্ত নিই যে বাইক কিনবো। অনেক ঘাটাঘাটি করার পর হচ্ছে ফাইনাল করি এক্সব্লেড এভিস ভার্সনটাই কিনবো। তো শুরুর দিকে আসলে আমি এই এফআই ভার্সনটা কেনার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলাম, কারণ চারপাশে রিউমার ছিল যে এফআই ভার্সনটা হোন্ডা লঞ্চ করবে। কিন্তু আনফর্চুনেটলি হোন্ডা কার্বোরেটর ভার্সনটাই, মানে 2023-এর যে ভার্সনটা ছিল ওইটাকে রিপেইন্ট করে হচ্ছে নতুন করে লঞ্চ করেছিল। এটা আসলে আমার জন্য খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। কিন্তু 1 বছর 4 মাসের মতো প্রায় বাইক ছাড়া থাকার পরে নতুন করে আবার এফআই ভার্সনের জন্য অপেক্ষা করা আসলে আমার পক্ষে সম্ভব ছিল না। আর তাছাড়া এফআই ভার্সন কি আদৌ বাংলাদেশে আসবে কিনা বা কখন আসবে এই ধরনের কোনো ইনফরমেশন আসলে কোথাও পাওয়া যাচ্ছিল না। তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে আসলে আমি কার্বোরেটর ভার্সনটা 2024-এর সম্ভবত এপ্রিলে পারচেস করে ফেলি। পরে দেখা গেল 2025 সালের ফার্স্ট হাফের দিকে হচ্ছে বাংলাদেশ হোন্ডা কোম্পানি এফআই বাইকটা লঞ্চ করে। তো এটা দেখে আসলে কি বলবো, আমি আসলে কিছু বলার মতো ভাষা আর খুঁজে পাচ্ছিলাম না। মানে আমার সাথে এই বাইক কেন এমন হয়। অনেক দিন ধরে আমি অপেক্ষা করলাম, বাইকটা লঞ্চ হলো না। আমি পারচেস করলাম কার্বোরেটর ভার্সনটা, এরপর তারা এফআই ভার্সনটা লঞ্চ করলো। কিন্তু এখন তো কিছু করার না, আমি অলরেডি একটা বাইক কিনেছি। এখন যদি এটা আমি আসলে রিসেল করতে যাই আমার বেশ ভালো পরিমাণ লস হবে, এবং এইভাবে আসলে টাকা লস করে একটা হিউজ অ্যামাউন্ট আর একটা বাইক কিনবো, এটা আসলে অন্য কেউ করলে আমার পক্ষে আসলে সম্ভব না। কারণ সাধারণত অযথা টাকা নষ্ট করা আসলে আমার ব্যক্তিগতভাবে পছন্দ না। ইন বিটুইন আমি এফআই বাইক কেন কিনতে চাচ্ছি সেটা একটু বলি। আমি খুব ভালো করেই জানি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কার্বোরেটর বাইক হচ্ছে বেস্ট অপশান। কারণ বাংলাদেশে ফুয়েলের মান ভালো না, রিমোট এরিয়াগুলোতে এফআই বাইক সার্ভিসিংয়ের অনেক ইস্যু আছে। তো সব কিছু মিলায় আসলে কার্বোরেটর বাইক বাংলাদেশের জন্য বেস্ট। কিন্তু কার্বোরেটর বাইকের বেশ কিছু সমস্যাও আছে। ফর এক্সাম্পল, প্রথম দিকে কার্বোরেটর খুব ভালো সার্ভিস দিলেও ওভার টাইম হচ্ছে কার্বোরেটরের আউটপুট হচ্ছে ডিগ্রেড হতে থাকে, এবং এইটা ম্যানুয়ালি যেহেতু টিউনিং করতে হয়, এটা টিউনিং করাও একটু ঝামেলা। আপনি একটা ওয়ার্কশপে যাবেন, একজন মেকানিক একভাবে টিউনিং করবে। কখনো দেখবেন যে ভালো টিউনিং হয়েছে, কখনো খারাপ হয়েছে, কখনো মাইলেজ বাইরে গেছে, কখনো কমে গেছে। মানে এটা খুবই আনপ্রেডিক্টেবল, আর দক্ষ মেকানিক না পাইলে হচ্ছে আরও ঝামেলা। হ্যাঁ, তো এটা একটা ইস্যু আছে। কিন্তু এফআই বাইকে হচ্ছে এই ধরনের ইস্যুগুলো আসলে নাই, যদি আপনি সঠিকভাবে মেনটেন করে চালাতে পারেন আর কি। আর এফআই বাইক আসলে আপনি লং টার্ম পারপাজে কিনলে আমি ব্যক্তিগতভাবে মনে করি বেটার চয়েস। মানে আপনি হয়তো বাইকটা কিনতেছেন 8-10 বছর ইউজ করবেন, এই টাইপের কোনো মেন্টালিটি নিয়ে কিনলে আমার ব্যক্তিগত মত হচ্ছে এফআই বাইক হচ্ছে বেটার চয়েস। আমার হচ্ছে অন্তত 5-7 বছর হচ্ছে বাইক চেঞ্জ করার কোনো আপাতত ইচ্ছা নাই, পরে কি হয় আসলে জানি না।
আর এফআই বাইকের প্রতি ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে আমার আসলে ছোটোবেলা থেকেই নতুন টেকনোলজির প্রতি একটা আকর্ষণ আছে। তো কার্বোরেটর টেকনোলজিটা আসলে ওল্ড স্কুল টেকনোলজি, আর এফআই হচ্ছে আধুনিক। আর লাইফে কখনো আসলে এফআই বাইক চালাই নাই, যে জিনিস কখনো করি নাই সেটার প্রতি তো একটা অন্যরকম আকর্ষণ বা এরকম কিছু তো থাকবেই। হ্যাঁ, আর আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, মানুষের লাইফ খুবই আনপ্রেডিক্টেবল। আমি 10 বছর পরে নতুন করে একটা বাইক কিনবো, সেটা এফআই হবে, মানে 10 বছর আমি আল্লাহ আমাকে হায়াত দিবে কিনা এটা তো আসলে কোনো সিওরিটি নেই। তো আজকে যদি আমার সামর্থ্য হয়, সুযোগ হয়, মানে আজকে নয় কেন 10 বছর পরের জন্য ওয়েট করব কেন? তো এই ভাবনাটাও একটা কারণ ছিল এফআই বাইক কেনার জন্য। তো পরবর্তীতে যেহেতু আমার একটা না পাওয়ার কষ্ট ছিল এবং একটা পাওয়ার সুযোগ আছে, এই একটু ক্ষীণ আশা তো আছেই, সেই আশায় আমি বিভিন্ন বাইকের শোরুমগুলোতে ভিজিট করি, কারণ বাংলাদেশের বাইকের শোরুমগুলো হচ্ছে এক্সচেঞ্জ অফার দেয়। তো তাদের সাথে কথা বলে আমি যেটা বুঝতে পারলাম যে তারা কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে যে এক্সচেঞ্জ অফার দেয়, এই অফারে আসলে আমার হিউজ লস হয়। তা আমি আগেই বলেছি আমার অযথা আসলে টাকা পয়সা নষ্ট করা মানে ছোটোবেলা থেকে একদম অপছন্দ। এত লস করে আসলে এক্সচেঞ্জ, মানে ইনফ্যাক্ট এফআই হলো আসলে আমার পক্ষে সম্ভব না, আমি করব না। তো প্রথম দিকে শোরুমের এই ধরনের এক্সচেঞ্জ অফারগুলো দেখে আমি ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছিলাম, মোটামুটি আশা ছেড়ে দিয়েছিলাম কার্বোরেটর থেকে এফআইতে জাম্প করার। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে কার্বোরেটরেই থেকে যাব, শুধু শুধু আসলে এত টাকা লস দেওয়ার কোনো মানে নেই। এভাবেই আসলে প্রায় 1 মাস চলে গিয়েছিল। আমি এক্সচেঞ্জের বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছিলাম অলমোস্ট। ইন বিটুইন হচ্ছে মানে আল্লাহর রহমতে আমি খুব ভালো একটা ডিল পাই। এই ডিলের মাধ্যমে আসলে আমার একদম মিনিমাম লস, একদম লিটারালি মিনিমাম লস হচ্ছে হবে, সামান্য কিছু টাকা অ্যাড করলেই হচ্ছে আমি এফআই ভার্সনটা কিনতে পারি আর কি। তো মানুষের শখেরও তো একটা ভ্যালু আছে, এটার জন্য এই সামান্য কিছু টাকা আসলে অ্যাড করাই যায়। তো আলহামদুলিল্লাহ আমি সিদ্ধান্ত নেই যে আমি ওই ডিলটা পিক করব। আর ফাইনালি আমি হচ্ছে কার্বোরেটর থেকে আমার ড্রিমই বলতে পারেন, ড্রিম বাইক হোন্ডা এক্সব্লেড এফআই ভার্সনে হচ্ছে জাম্প করব। কিন্তু এখানে আসলে আরেকটা সমস্যার সম্মুখীন হলাম, সেটা হলো 2025-এর যে 4টা কালার লঞ্চ হয়েছে আমার পার্সোনালি একটাও পছন্দ না। এইটা আমি জানি পার্সন টু পার্সন হচ্ছে চয়েস ভেরি করে। আমার আসলে 25-এর কোনো কালারই ভালো লাগতেছে না। হ্যাঁ, গ্রেইটা হচ্ছে ম্যাট গ্রেইটা মোটামুটি একটু সহ্য করতে পারলেও অন্য কোনো কালারই আসলে আমার ভাল লাগে না, কিন্তু গ্রেটাও আমার ভাল লাগে না। সবচেয়ে বেশি বিরক্ত লাগে আমার যেটা, সেটা হচ্ছে ব্ল্যাকের সাথে অরেঞ্জ কালারের স্টিকার, আর হচ্ছে অন্য কালারগুলোর সাথে নিয়ন কালারের স্টিকার। আমার দেখলেই বিশ্রী লাগে এটা। আমি সরি কাউকে হার্ট করে থাকলে, বাট আমার ভাল লাগে না এটা দেখতে। হ্যাঁ, এইটার কোনো লজিক নাই, জাস্ট ভাল লাগে না। সো নতুন কালারগুলো আমার জন্য একটা ইস্যু হয়ে দাঁড়াইলো। যেহেতু আমার কালারগুলো ভাল লাগে না, তো একটা আমি বাইক কিনতেছি শখের বসে, এবং এই বাইকটা আমি লং টার্ম ইউজ করব, এরকম একটা পারপাস আছে। যে জিনিস আমার ভাল লাগে না সেইটা কিনে তো আসলে আমি স্যাটিসফ্যাকশানটা পাবো না। তো স্যাটিসফ্যাকশানটা না পাইলে আমি এক্সট্রা কিছু টাকা কেন খরচ করব? এটা তো আসলে হয় না। এখন এটার কি সলিউশন, আমি আসলে এটার কি সলিউশন এটা নিয়ে ভাবতে শুরু করলাম। লাকিলি সলিউশন আমি আসলে পেয়েছি পরে এটার। আমার ইউনিভার্সিটির এক ফ্রেন্ড, তার হচ্ছে ঢাকা দোহারে মোটামুটি বেশ বড়ই হচ্ছে বাইকের পার্টসের শোরুম আছে। তো তার সাথে আমি এই বিষয়টা নিয়ে কথা বলেছি। ওর সাথে কথা বলার পরে সে আমাকে একটা সলিউশন দেয়। আমার 25-এর বাইকের যে কিটগুলো আছে ওইগুলা সে নিয়ে যাবে, আর সে আমাকে 24-এর কিটগুলা ইন এক্সচেঞ্জ হচ্ছে ম্যানেজ করে দিবে। ফাইনালি এ গ্রেট ডিল ফর মি অ্যান্ড আই হ্যাভ গট মাই সলিউশন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমার একটা শখ ছিল, আমার একটা ইচ্ছা ছিল
এইটা আসলে আল্লাহ আমাকে পূরণ করে দিয়েছে বিভিন্নভাবে, নালে হচ্ছে আমার ধারণা সব কিছু এইভাবে সুন্দর ম্যানেজ হয়ে যাইতো না। সো আমার খুব বেশি লস হইতেছে না, একদম বেয়ার মিনিমাম, এবং আমি আমার ড্রিম বাইক হচ্ছে ম্যানেজ করতে পারতেছি। আমি রিয়েলি হ্যাপি ফর দ্যাট। হুন্ডা এক্স ব্লাইড সিরিজের সমস্ত কালারগুলোর মধ্যে হচ্ছে আমার একমাত্র 2024-এর ম্যাট ব্ল্যাকটাই ভালো লাগে পার্সোনালি। আর এছাড়া এই ম্যাট ব্ল্যাক কালারের প্রতি আমার দুর্বলতার আরও একটা কারণ আছে। আমি 2024-এ যখন কার্বোরেটর বাইকটা কিনেছিলাম ম্যাট ব্ল্যাক, তখন আমার সাথে আমার মেয়ে গিয়েছিল বাইক চয়েস করার জন্য। ওর বয়স হচ্ছে 7। ও হচ্ছে আমার জন্য এই বাইকটাই চয়েস করছে, ওরও ম্যাট ব্ল্যাক কালারটাই মানে সবচেয়ে পছন্দ হয়েছে আর কি। ও এই বাইকটার একটা নাম দিয়েছিল, সেই নামটা হচ্ছে ব্ল্যাকি ম্যাটি। তো সেই থেকে হচ্ছে আমি এই বাইকটাকে ব্ল্যাকি ম্যাটি বলেই ডাকি। 2025 সালের গ্লসি ব্ল্যাক উইথ অরেঞ্জ স্টিকার বাইকটাকে 2024-এর ম্যাট ব্ল্যাক উইথ রেড স্টিকার এই কনভার্সনটা আমি মূলত দোহার হুন্ডা শোরুমে করাই। কারণ যেহেতু আমি আমার ফ্রেন্ড থেকে 2024-এর ম্যাট ব্ল্যাকের যে কিট আছে সেইটা হচ্ছে 2025-এর এই কিট দিয়ে হচ্ছে এক্সচেঞ্জ করে নিব, তা এবং তার সবটা হচ্ছে দোহারে। তো কাজটা যদি আমি দোহারে করাই, বিষয়টা তার জন্য খুবই সুবিধাজনক, আর আমারও কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমার যে ফ্রেন্ডটা আমাকে এই কাজটাতে হেল্প করতেছে ওর নাম হচ্ছে মিজান। ও আমার ইউনিভার্সিটির সবচেয়ে ভালো ফ্রেন্ডের মধ্যে একজন। তো এই কনভার্সনের পুরো সময়টাতে হচ্ছে মিজান আমার সাথে ছিল, ও আমাকে প্রত্যক্ষভাবে হেল্প করেছে। অ্যাকচুয়ালি মিজান না থাকলে আসলে এই যে এই কার্বোরেটর থেকে FI ভার্সনে যে জামটা, এটা হয়তো আমার দেয়া হইতো না। কারণ কিট এক্সচেঞ্জটা অলমোস্ট আমি ফ্রি অফ কস্টেই করতে পারতেছি। এই কিট এক্সচেঞ্জটা যদি আমি ফ্রি অফ কস্টে না করতে পারতাম, এইটার একটা কস্টিং হচ্ছে আমার দ্বারাই যেত। তো এই এক্সট্রা টাকাটা খরচ সব কিছু মিলায় হয়তো আমি সিদ্ধান্তটা নিতাম না আর কি। তো মিজানকে অনেক অনেক থ্যাঙ্কস, আর সাথে হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহকে অনেক ধন্যবাদ, কারণ সব কিছু মিলেই আসলে ক্লিক করেছে আমার জন্য বিষয়টা। আমার জন্য খুব সহজ হয়েছে এই জন্য সিদ্ধান্ত নেওয়ার সময় আসলে আরও একটা বিষয়ে কাজ করেছে, একটা ফিলোসফি। সেটা হলো আসলে জীবন একটাই, হ্যাঁ, আপনার যদি কোনো শখ থাকে এবং সেটা যদি অ্যাফোর্ডেবল হয়, অবশ্যই সেটা পূরণ করবেন। আদারওয়াইজ ইউ মে রিগ্রেট লেটার। একটা কথা বলার লোভ আসলে এর মধ্যে কোনোভাবেই সামলাতে পারছি না, আর সেটা হলো একমাত্র না হলেও সম্ভবত বাংলাদেশে প্রথম হুন্ডা এক্স ব্লেড FI ABS ম্যাট ব্ল্যাক কালার আমারটাই প্রথম। আপনাদের কি মনে হয়? যাই হোক, আপনারা এখন আমার বাইকের কিট এক্সচেঞ্জের ভিডিওটা উপভোগ করতে থাকেন।